আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হুদের ৩৬ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী করলাম, তাকে আমি জানিয়ে দিলাম যে নিশ্চয়ই তোমার জাতির থেকে আর কেউ ঈমান আনবে না তারা ব্যতীত যারা ইতিপূর্বে ঈমান এনেছে। অতএব ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, তারা যা করছে তাদের কর্মের উপরে আপনি নিরাশ হবেন না, দুঃখ করবেন না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন। ৯৫০ বছর দাওয়াত ও তাবলীগের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তোমার জাতির থেকে আর কেউ ঈমান আনবে না। তো এটা যখন নূহ আলাইহিস সালাম জানতে পারলেন, তখন তিনি জাতির জন্য বদদোয়া করলেন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, কাফেরদের একটা ঘরও আপনি পৃথিবীতে অবশিষ্ট রাখবেন না। এভাবে নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই দোয়া কবুল হওয়ার ২০ বছর পরে বন্যাটা আসছে, সাথে সাথে বন্যাটা আসেনি। দেখেন, আল্লাহ তাআলা আমাদের সব কথাগুলি শোনে। যা কিছু আমরা বলি সাথে সাথে ফেরেশতারা লেখে, এবং দৈনিক ২ বার ফেরেশতারা আকাশে যায়। এখন রাত্রে যারা লিখছে এরা ফজরের নামাজের সময় যাবে, আর সারাদিন যারা লিখছে তারা আসরের নামাজের পরে আল্লাহর কাছে গেছে। এইভাবে ২ বার ফেরেশতা বদলি হয়, একদল আসে একদল যায়। মুআক্কিবাত বলা হয়েছে, লাহু মুআক্কিবাত, যে একের পর এক আসে, ফেরেশতারা যাতায়াত করে। তো এভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তোমার জাতির থেকে আর কেউ ঈমান আনবে না। অতএব তুমি তোমার জাতির উপরে আর কোনো দুঃখ করবে না, বরং কী করো, আসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহয়িনা, তুমি নৌকা নির্মাণ করো আমার চোখের সামনে এবং আমার আদেশ ক্রমে। আল্লাহ বলেন, আমার চোখের সামনে এবং আমার আদেশ ক্রমে তুমি নৌকা নির্মাণ করো। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এবং জালেমদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলবে না, তাদের পক্ষে তুমি আমাকে কোনো সুপারিশ তাদের জন্য আমার কাছে তুমি করবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই তারা সব ডুবে ধ্বংস হবে। এটা নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তো নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার ২০ বছর পরে বন্যাটা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে যে রুকনে ইয়ামানিতে যে চুম্বন করা বা সালাম করা, যে আপনারা তওয়াফ করছেন, তখন এই যে রুকনে ইয়ামানি হলো এইখানে, এই টেবিলটা দেখেন, এইটা রুকনে ইয়ামানি, এইটা রুকনে আসওয়াদ, এইটা বাবে কাবা মুলতাজাম, আর এইটা হলো রুকনে ইরাকি, আর একটা রুকনে শামি। এই 4টে রোকন কাবা ঘরের, 4টে খুঁটা। তো কাবাঘর নির্মাণ সমাপ্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই রুকনে ইয়ামানির কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমাদের এই পরিশ্রম আপনি কবুল করুন, এবং আমার এই সন্তানের বংশতে আপনি একজন নবী পাঠান। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এবং তার এই দোয়া কবুল হয়েছে। কবুল হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছর পরে মক্কা নগরীতে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই সময় সে আল্লাহ দোয়া কবুল করে রেখেছেন, কিন্তু ফলাফলটা আসে ৩৫০০ বছর পর। তো এইভাবে এই নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার ২০ বছর পরে
বন্যাটা অনুষ্ঠিত হয়েছে। এই 20 বছরের মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন একটা শাল গাছ লাগাও। সেই গাছটা খুব প্রচণ্ড বড় একটা গাছ হয়েছে, একটা গাছের তক্তায় সম্পূর্ণ নৌকাটা নির্মাণ করা হয়েছে। এবং সেই নৌকাটা আল্লাহর হুকুমে আল্লাহ বলে দিয়েছেন যেভাবে সেইভাবে নৌকাটা তৈরি করা হয়েছে। নৌকাটার বক্ষস্থল, যেটা গলই বলি আমরা, এটা ছিল জুজুয়ের তাইরে, পাখির বক্ষস্থলের মতো। কবুতর, ঘুঘু, এদের সিনাটা যেরকম নূহ আলাইহিস সালামের নৌকার সিনাটা ওরকম ছিল। আর এখন দেখেন পৃথিবীতে সব জাহাজগুলিকে তো ওই রকমই করা হয়, নিচে এরকম পাখির বক্ষের মতো প্রচণ্ড ভারী একটা লোহা, এটা প্রত্যেকটা জাহাজের সামনে থাকে, যে কোনো বরফ বা শিলা এতে আঘাত লাগলে জাহাজটা ফেটে না যায়, ওই আঘাতটা ওই লোহা ওটাকে চিক দিবে, এই জন্য এটা করা হয়। এটা নূহ আলাইহিস সালামের জাহাজের একটা